এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন। কনকনে কিন্তু ঠান্ডা হাওয়া আস্তে আস্তে প্রবেশ হচ্ছে। উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে। এবারে আরও ঠান্ডা বাড়বে, তাপমাত্রা কমবার কথা জানিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সংলগ্ন যে আমাদের বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার যে সতর্কতা দেওয়া হয়েছিল সেগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে। অনেকাংশেই রোদ এখনও বেরোয়নি যখন আমাদের আপডেটটি দেখাচ্ছি, তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকগুলোর থেকে আস্তে আস্তে এই সমস্ত কুয়াশা পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে কুয়াশা অনেকটা কমেছে, যেটা আগে ছিল। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কুয়াশা ছিল। বিহারের দিকেও কুয়াশা ছিল, কিছুটা হালকা মাঝারি কুয়াশা ছিল আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের হালকা কিছু কিছু একদম সকালের দিকে। তবে ধীরে ধীরে রোদ বেরোতে শুরু করে, আকাশ পরিষ্কারের দিকে থাকছে এবং হাওয়া ঢুকতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের কিছু অংশ, ঢাকা এবং খুলনা, চট্টগ্রামের উপরের ভাগের কিন্তু রয়েছে এবং সঙ্গে ত্রিপুরা ঘন কুয়াশা। এগুলোতে কখন থেকে রোদ বেরোবে অনেকে জিজ্ঞেস করেছেন। রোদ কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবে, এই কুয়াশাগুলো আস্তে আস্তে কেটে যাবে। এবার উত্তর পশ্চিম দিকে শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে, এখানেও আস্তে আস্তে কুয়াশাগুলো কমে যাবে, সতর্কতা। এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ, যেটা ইতিমধ্যে দক্ষিণ ভারত এবং সংলগ্ন গালফ অফ মান্নার এই এলাকার মধ্যে রয়েছে, এটা আস্তে আস্তে আরেকটু এদিকে যাবে এবং এর প্রভাবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে। এগুলো কমে যাবে ধীরে ধীরে, তারপরে আবার একটি নিম্নচাপ তৈরি হবে এখান থেকে। এই জায়গাতে আবার একটু আসবে নিম্নচাপ, সেটা আসবে আবার দক্ষিণ ভারতের দিকে। তারপরে আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা, অর্থাৎ মোটামুটি আরও দুটি নিম্নচাপ আসার সম্ভাবনা, কিন্তু তার এফেক্ট আমাদের বাংলাতে পড়বে না। ফলে বাংলার আবহাওয়া আগামী কয়েকদিনে ঠান্ডার মধ্যে যেতে চলেছে এমনটা কিন্তু রয়েছে। ফলে চাষিভাইদের কিছুটা ভালো খবর থাকছে। আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আবার কোনো গোলযোগ আদৌ আসবে কিনা, ঝঞ্ঝা কোনো উপদ্রব হবে কিনা, নতুন আপডেটে কি বলছে সেটা তো জানাবই। এর পাশাপাশি তার আগে একবার দেখে নিই লেটেস্ট আপডেটগুলো কি বলেছে আবহাওয়া দপ্তর, সেটা দেখার পরে আমরা এখানে ফেরত আসছি। দেখতে থাকুন আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, কুয়াশা ছিল কিনা সকালের দিকে বা বর্তমানে কুয়াশা আছে কিনা অবশ্যই জানাবেন। রাত থেকে সকালে কিন্তু ভালো কনকনে ঠান্ডা অনুভূত হবে। জানাবেন কেমন ঠান্ডা পড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা কি বুঝতে পারছেন যে এবার শুরু হবে বলে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট 12 তারিখ সকালবেলাতে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ গালফ অফ মান্নার এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এবং এইটা কিন্তু আরেকটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে দক্ষিণ তামিলনাড়ু এবং তামিলনাড়ুতে চলে যাবে এবং তারপর ধীরে ধীরে 12 ঘন্টার মধ্যেই বলছে যে এটা আরও শক্তি ক্ষয় করে ফেলবে। পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এখনও রয়েছে কিছুটা ওয়েস্টার্লিস হিসাবে। এর পাশাপাশি এই যে নিম্নচাপ কথা বলা হচ্ছে সেইটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেলে ভারী থেকে এবারে বলছে যে অতি ভারী বৃষ্টিপাতও দিতে পারে 12 তারিখ পর্যন্ত। তারপরে 13, 16, 17 এই সময়কালেও আবার নতুন করে ভারী বৃষ্টিপাত আসবে, কারণ আরেকটি নিম্নচাপ আসবে 16 থেকে 17 তারিখের মধ্যে। সেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর উল্লেখ করে দিয়েছে বৃষ্টিপাতের ব্যাপারটা, কিন্তু নিম্নচাপটা নিয়ে এখনো বলেনি। এদিকে দক্ষিণ কর্ণাটকা, লাক্ষাদ্বীপ এদিকে ভারী বৃষ্টিপাত থাকবে 13 তারিখ পর্যন্ত। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আবার 13 এবং 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, কারণ ওই দিক থেকে নিম্নচাপটি আসবে। এছাড়া হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত দক্ষিণ ভারত ছাড়া আর কোথাও এই মুহূর্তে কিন্তু সতর্কতায় নেই। এদিকে তাপমাত্রায় পরিবর্তন, তাপমাত্রায় বলছে যে আমাদের পূর্ব ভারত অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই দিকে তাপমাত্রা আরও নামবে 2 থেকে 3 ডিগ্রি, অর্থাৎ এমনিতেই কনকনে ঠান্ডা একটু করে অনুভূত হতে শুরু করে দিয়েছে, এইটা আরেকটু বেড়ে যাবে। তবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে এই মুহূর্তে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নতুন করে তাপমাত্রায় পরিবর্তন হবে না। যে ঠান্ডাগুলো ওইদিকে চলছে তার প্রভাব আমাদের বাংলাদেশে ঢুকছে, কারণ শৈত্য প্রবাহ চালু হয়ে গেছে মধ্যপ্রদেশ পর্যন্ত। এদিকে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিম ভারতে একমাত্র তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। এদিকে শৈত্য প্রবাহ কোথায় কোথায় রয়েছে একটু বলে দিই। রাজস্থান 16 তারিখ পর্যন্ত থাকবে, পাঞ্জাব এই দিকগুলোতে থাকবে 16 তারিখ পর্যন্ত। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এদিকেও 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে 16 তারিখ পর্যন্ত শৈত্য প্রবাহ থাকবে। বুঝতেই পারছেন, তার মানে আমাদের বাংলার উপরে এই সমস্ত শৈত্য প্রবাহের যে প্রভাবে যে ঠান্ডা বায়ু পুরো ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ কনকনে ঠান্ডা পাওয়া যাবে। সৌরাষ্ট্র, কচ্ছ এদিকেও কিছুটা থাকবে। দিল্লির দিকে 12-13 শৈত্য প্রবাহ থাকবে, ওদিকেও চালু হয়ে গেল ঠান্ডা। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এবং মুজাফরবাদ 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো জায়গাতেই দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে একদম মধ্য ভারতের বেশ কিছু অংশ পর্যন্ত শৈত্য প্রবাহ জারি থাকবে। তার প্রভাব আমাদের বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরে যাবে, অর্থাৎ বাংলাদেশেও মৃদু তাপপ্রবাহ
এই সরি ভুল বললাম, মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু দেখা যেতে পারে। কোল্ড ডে ইতিমধ্যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে জারি করা হয়েছে। ঘন কুয়াশা আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে থাকবে 14 তারিখ পর্যন্ত। ইতিমধ্যে ওইদিকে কুয়াশা রয়েছে। এর পাশাপাশি আমাদের ভারতের উত্তরপ্রদেশ এই দিকগুলোতে এবং হরিয়ানা, এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিম, এইদিকে বিহার পর্যন্ত 13 তারিখ পর্যন্ত এই ঘন কুয়াশা থাকবে সকালের দিকগুলোতে। গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন উত্তরাখণ্ডে রয়েছে। আর এখানে সেরকম কিছু নেই, একটু ছবি দেখিয়ে দিই। দেখুন ইতিমধ্যে 12 তারিখের জন্য যেটা বলা হয়েছিল, এই যে উত্তর পশ্চিম ভারতকে এই যে সমস্ত এলাকাতে যেগুলো বলা হলো শৈত্যপ্রবাহ এতটা পর্যন্ত চলছে, এতটা পর্যন্ত, যা তারপরেই আমাদের পূর্ব ভারত বিহার এদিক দিয়ে ঠান্ডা ঢুকবে, বিহারে কুয়াশা রয়েছে। আর ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকছে, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে একদম কনকনে ঠান্ডা অনুভূত হবে। এর পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, এখানে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা এগুলোতে এবং হুগলি ভালো ঠান্ডা অনুভূত হবে। যদিও কলকাতা, হাওড়া, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকেও থাকবে, পূর্ব মেদিনীপুরও থাকবে, কিন্তু এইগুলোতে অনেকটা বেশি থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশা ত্রিপুরা এবং আসাম, মেঘালয় বেশ কিছু অংশে দেখা যাবে, সঙ্গে বাংলাদেশে। আর আমাদের দক্ষিণ ভারতের এই এখানে কিন্তু বৃষ্টিপাতের দাপট এখনো জারি রয়েছে। এদিকে বৃষ্টিপাত, এদিকে ঠান্ডা, এইগুলো কিন্তু চলবে। এবারে এই যে শৈত্যপ্রবাহগুলো 13 তারিখ 14 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত বলেছে, কিছুটা থাকবে। দেখুন এই যে 16 তারিখ পর্যন্ত থাকবে, 16 তারিখ সকাল পর্যন্ত, মানে ধরে রাখুন যে 15 তারিখের যে সতর্কতা, এটা 16 তারিখ সকাল পর্যন্ত থাকবে। আর এইটাই প্রভাবেই সুতরাং আমাদের এখানে আশা করা যাচ্ছে 20 তারিখ পর্যন্ত আমরা ঠান্ডাটা কিন্তু টানা পেতে চলেছি, আশা করা যাচ্ছে। চলুন একবার উইন্ডে থেকে দেখি কি কি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে তারপরে দেখুন এইভাবে কিন্তু কুয়াশাটা তৈরি হয়েছিল সকালের দিক থেকে 6টা 7টার সময়। দেখুন এখানে পুরো কুয়াশা ধীরে ধীরে কেটে গেছে এবং এই দিকগুলোতে এখনও রয়ে গেছে ঘন কুয়াশা। এবারে আর এদিকে রয়েছে নিম্নচাপ, তার প্রভাবে ওখানে ভারী বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত, দেখুন যে পুরো দক্ষিণ ভারত যেটা বলা হয়েছিল এই দিকটাতে সরে আসছে। শ্রীলঙ্কা, গালফ অফ মান্নার হচ্ছে এই জায়গাটাতে রয়েছে এবং তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, চেন্নাই, পুদুচেরি, দেখুন এই যে পুরো এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে দেখুন বৃষ্টিপাতগুলো দিয়ে হয়ে গেল 13 তারিখে ওটা কমে যাবে, নতুন করে 13 এবং 14 তারিখে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারী বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ আস্তে আস্তে দেখুন এগোচ্ছে, এই যে এগোচ্ছে নিম্নচাপ, এগোচ্ছে 15 তারিখের দিকে কোথাও সেভাবে থাকছে না। 16 তারিখ এবং 17 তারিখে আবার শ্রীলঙ্কা, তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি ওদিকে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে। এটা কিন্তু একটা নিম্নচাপ আমাদের দেখাচ্ছে, দেখুন এই যে নিম্নচাপ, এই যে দেখুন নিম্নচাপ, এটা আস্তে আস্তে এইভাবে 13-14 তারিখের দিকে এইভাবে যাচ্ছে। এটা কিন্তু কোনো প্রভাব আমাদের বাংলাতে পড়বে না। সুতরাং বৃষ্টিপাতের খবর কিন্তু বাংলার জন্য এই মুহূর্তে নেই। সুতরাং চাষি ভাইদের যে চাষ করতে কোনো অসুবিধা হবে না এটা পরিষ্কার, শুধুমাত্র ঠান্ডাটা থাকবে, এটাই রয়েছে। এরপরে আরেকটা নিম্নচাপ দেখুন একটু হালকা টাইপের রয়েছে, চলে গেল। এটা দেখুন আরেকটা হালকা করে নিম্নচাপ, এই যে ঘূর্ণাবর্ত আকারে দেখুন নিম্নচাপ টাইপের, ওটাও কিন্তু শ্রীলঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আরও দুটো নিম্নচাপের এখনও সম্ভাবনা রয়েছে। এগুলোর প্রভাব সবই শুধুমাত্র দক্ষিণ ভারতে থাকবে। এবার আমাদের বাংলার দিকে দেখুন, এখানে ঝঞ্ঝাটা আসে দেখে নিচ্ছি। দেখুন ঝঞ্ঝা সহ পুরো ব্যাপারটা দেখাচ্ছি, তারপর তাপমাত্রাগুলো একটু দেখাবো। এদিকে একটুখানি রয়েছে তুষারপাতের ব্যাপার রয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান। এর পাশাপাশি দেখুন নতুন করে কিন্তু ঝঞ্ঝা আসে না। ঝঞ্ঝা না এলেই আমাদের এখানে ঠান্ডা কিন্তু ভালো পাবো। 16 তারিখ পর্যন্ত আপাতত কোনো ঝঞ্ঝা নেই। দেখুন ঝঞ্ঝা ডিস্টার্ব করছে না, কোনো রকমের কোনো গোলযোগ নেই। তার মানে এই দিক থেকে একদম শুকনো ঠান্ডা হাওয়া আসবে, অর্থাৎ বেশ ভালো একটা ঠান্ডা কিন্তু পড়তে চলেছে। লা নিনার প্রভাবে ঠান্ডা পড়ার কথা বলেছিলাম, যেটা 15 তারিখ থেকে আমাদের বলেছিলাম যে বাড়বে আস্তে আস্তে আরও একটা। সুতরাং তার আগে থেকেই কিন্তু তার প্রভাব ইতিমধ্যে আসতে শুরু করেছে। না, বৃষ্টিপাতের ব্যাপার আপাতত 21 তারিখ পর্যন্ত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। কোনো পরিবর্তন হলে তো পরের আপডেটগুলোতে জানানো হবেই। তাহলে তাপমাত্রা কোথায় গিয়ে নামবে সেটা একটু দেখার চেষ্টা করি। তাপমাত্রা মোটামুটি চলে যাচ্ছি, দেখুন একদম সকালের দিকে যদি যাই, শুক্রবারটা বলি, শুক্রবার রাতের বেলা যদি বলি, যদি বৃহস্পতিবার রাতে 14 ডিগ্রি 13 ডিগ্রি মতো থাকবে। এই রাতের পর থেকে এই 10 ডিগ্রি, এক রাত মানে 12টা বাজবে আর ঠান্ডাটা বেড়ে যাবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে 10 ডিগ্রি মতো তাপমাত্রা। চলুন সকালের দিকে যাওয়া যাক। 10 ডিগ্রি, অর্থাৎ রাত থেকে সকালে একই রকম তাপমাত্রা বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রিতে নামতে চলেছে। মোটামুটি অনেক জায়গাতেই মোটামুটি 15 সাড়ে 15 ডিগ্রি রয়েছে, এগুলো কমে যায়। দুপুরবেলা তাপমাত্রা কত থাকবে? 24 ডিগ্রি মতো থাকতে পারে
দুপুরবেলাতে অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু ঠান্ডা ভাবটা থাকবে, কারণ হাওয়াটা থাকবে, ঠান্ডা হাওয়াটা। সুতরাং 14 তারিখ এখানে মোটামুটি দেখাচ্ছে যে দিল্লির দিকগুলোতে 8-9 এগুলো শৈত্যপ্রবাহগুলো থাকবে। এরপরে দেখুন কি হচ্ছে, এই যে 15 তারিখ যেটা বলতে চাইছিলাম, ধানবাদে চলে গেল 8 ডিগ্রি। এই যে রবিবার থেকে বা কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রি দেখা যাচ্ছে, 8 ডিগ্রি, মেহেরপুরের দিকে 9 ডিগ্রি, কাটোয়া 9 ডিগ্রি, বর্ধমান বেশ কিছু অংশে 9 ডিগ্রি, কৃষ্ণনগর 9 ডিগ্রি, শান্তিপুর 9 ডিগ্রি, পান্ডুয়া হুগলিতে চরম ঠান্ডা থাকবে। আর চন্দননগর, খড়দা, পানিহাটি 10 থেকে 11-12 মধ্যে থাকবে। বুলবেড়িয়া, হাওড়া তো ঠান্ডাটা ভালোই থাকবে। কোলাঘাট, তমলুক 10 ডিগ্রি, হলদিয়ার দিকে 12 ডিগ্রি, অর্থাৎ এই উপকূলবর্তী এলাকাতেও ঠান্ডা কিন্তু নেমে যাবে। দেখুন এখানে 12 ডিগ্রি 13 ডিগ্রি পর্যন্ত নামখানার দিকে, তার মানে এখানেও গড্ডা, এই গোসাবা 13 ডিগ্রি। বুঝতেই পারছেন বাংলাদেশের বিভিন্ন অংশে মোটামুটি 12, 13, 14 থাকবে। আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিন্তু 8 থেকে 9 ডিগ্রি থাকবে। ভালো করে দেখুন, ধানবাদে 8 ডিগ্রি দেখা যাচ্ছে, আসানসোল 10 ডিগ্রি দেখা যাচ্ছে, কিন্তু ফিলিং বেশি হবে। বীরভূমের বেশ কিছু অংশে কিন্তু 8, 8.5, 9 চলে যেতে পারে, এরকম ব্যাপার রয়েছে। পুরুলিয়াতে ভালোই ঠান্ডা থাকবে, পুরো 9 ডিগ্রি দেখাচ্ছে, এগুলো আরও বেশ কম থাকবে, কিছু কিছু অংশে মোটামুটি 9-এর মধ্যে থাকবে। ঝাড়গ্রাম এদিকেও 10 থেকে 11-এর মধ্যে থাকবে। পশ্চিম মেদিনীপুরও ভালো ঠান্ডা থাকবে। পূর্ব বর্ধমানে বিভিন্ন অংশে ভালো ঠান্ডা, মুর্শিদাবাদের দিকেও ভালো ঠান্ডা থাকবে। নবদ্বীপ 9 ডিগ্রি, পূর্বস্থলী 9 ডিগ্রি, পাটুলি 9 ডিগ্রি হয়ে যাবে। মুড়াগাছা, চাপড়া 9 ডিগ্রি নদীয়ার দিকে দেখুন। এর পাশাপাশি দেবগ্রাম, কালীগঞ্জ 9 ডিগ্রি, তেহট্ট 9 ডিগ্রি, এখানে উজ্জ্বলপুর, মেহেরপুর এগুলো কিন্তু বাংলাদেশেও 9 ডিগ্রি চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া এলাকা হতে। নওদা 9 ডিগ্রি, বেলডাঙ্গা 9 ডিগ্রি, হরিহরপাড়া, গোকর্ণ 9 ডিগ্রি, বহরমপুর 10, মুর্শিদাবাদ 10, জিয়াগঞ্জ 10, কিন্তু বাকি এলাকাগুলিতে সবই কিন্তু 9-10-এর মধ্যে থাকবে। সুতরাং মুরারই এদিকে, নলহাটি 9 ডিগ্রি, মালদার দিকে, বালুরঘাটের দিকে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে 11 থেকে 10-এর মধ্যে থাকবে। রংপুর বিভাগেও 11-12-এর মধ্যে থাকবে। উত্তর দিনাজপুর, ইসলামপুর সবই 11 ডিগ্রি। দেখুন উত্তরবঙ্গে 13, 14, 12 দেখা যাচ্ছে, কিন্তু তার মানে কিন্তু উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বেশি ঠান্ডা কিন্তু ইতিমধ্যে পড়ার চান্স ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভালো ঠান্ডা। 16 তারিখের দিকেও দেখুন এখানে একটুখানি হালকা 10, 7-এর দিকে 9, 18 তারিখের দিকেও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 10, অর্থাৎ 10, 9, 1 ডিগ্রি ইধার উধার। বৃহস্পতিবার 19 তারিখের দিকে আপাতত 11 ডিগ্রি, 1 ডিগ্রি বৃদ্ধি দেখা যাচ্ছে। 20 তারিখেও 11 ডিগ্রি দেখা যাচ্ছে। আবার শনিবারের দিকে 21 তারিখ আবার ঠান্ডা বাড়বে, একটুখানি হয়তো কোনো কারণে একটু বেড়ে গিয়ে আবার ব্যাপারটা এরকম হয়ে যাবে। অর্থাৎ ঠান্ডা যে ভালোই পড়বে বোঝা যায়। সমুদ্রের তাপমাত্রা 28 ডিগ্রি, অর্থাৎ এই মুহূর্তে আমাদের এখানে 24 ডিগ্রি, অর্থাৎ আমাদের বাংলার দিকে কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগর থেকে আসার সম্ভাবনা নাই। ধন্যবাদ।